ইজি, মানে চেঞ্জিং সেন্টেন্সে কিছু মানে বেসিক রুলস জানলে চেঞ্জিং সেন্টেন্স আর প্যারা হয় না। কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে দেখা যায় যে হইলো গিয়া আহ, অনেক কিছু ডিপেন্ড করে। যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা ক্লাস নিছিলাম প্রবাবলি তোদের, মানে যারা পড়ছিস ফ্রি ক্লাস নিছিলাম মনে হয় ডিসকর্ডে। তো হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো ওইখানে কিছু রুলস দেখাইছিলাম। কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু প্রভার্ব আসে মধ্যে মাঝে মধ্যে। তো আমি বেশ কয়েকটা প্রভার্ব পড়াই দিব ফেমাস, যেগুলো আসতে পারে আর কি, কপালে ভালো থাকলে চলে আসবে। আর আজকে হলো আমি হলো মানে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুল পড়াবো আমরা এই এই ক্লাসটা। দেখা যাবে কমপ্লিটিং সেন্টেন্স আমরা আরো 2-3টা ক্লাস ধরে পড়বো। ঠিক আছে, আজকে হলো জাস্ট কিছু বেসিক রুলস যেগুলো না জানলেই না। ওকে, এরকম কিছু রুলস পড়বো আর কি। আচ্ছা, উম, না না বুঝতে পারলে ভাইয়াকে ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করিস, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সটাতে কি হবে, ধর যে তোকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের আগের অংশ দেওয়া থাকবে, বা সেন্টেন্সের কোন একটা অংশ দেওয়া থাকবে, আর কোন একটা অংশ হলো ড্যাশ দিয়ে দেওয়া থাকবে। ওই অংশটা তুই তোর মন মতো পূরণ করা লাগবে। এখন মানে তুই তো ওই জায়গার মধ্যে যে কোনো একটা সিনারিও কল্পনা করে নিতে পারবি, বাট আমার কথা হলো যে ওই সিনারিওটা কি মানে তুই গ্রামাটিক্যালি ঠিক করতেছস কিনা, ওইটা ওইটা তোর বোঝা লাগবে, ঠিক আছে? যেমন আচ্ছা, এখন যেটা মানে আচ্ছা, একটা একটা করে রুলস দিয়ে যায়। আমার কাছে একটা শিট আছে, আমি ওই শিট দেখে পড়াই তারা, সো দ্যাট আর হলো ইন অর্ডার দ্যাট। আচ্ছা ভাইয়া, বল। স্ক্রিন শেয়ার করো নাই? আল্লাহ, এতক্ষণ পরে নাকি একটা মানুষ, ভাই, উফ ব্রো, এতক্ষণ পরে, এতক্ষণ যে কথা বললাম একবারও বলস নাই। আমি তো ভাবছি এমনি লিখতে দিয়েছি, বাট এরকম অবস্থা আমি তো জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সো রুল ওয়ানে হলো এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস আমরা কিন্তু মানে ইন মোস্ট কেসেস দেখবি যে কোন একটা সেন্টেন্স মানে দুইটা সেন্টেন্সের মধ্যখানে ধীপধাপ ব্যবহার করতেছে। যেমন একটা কথা বললে মানে আমি এই কাজটা করছি সো দ্যাট যাতে এই কাজটা আমি করতে পারি, ঠিক আছে? বা ধর যে কেউ এই কাজটা করতেছে কারণ তার এই জিনিসটা করা উচিত ছিল। এখন এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে এখানে আমি ইন অর্ডার দ্যাট বলছি, ইন অর্ডার টু বলি নাই। ইন অর্ডার টু এর রুলস আবার আলাদা, ঠিক আছে? বেসিক্যালি এই জিনিসটা আর কি, মানে এটা বোঝায় মানে যেন, বা কারণে, কি কারণে আর কি, বা সোজা বাংলায় বললে যাতে আর কি, যাতে এই জিনিসটা হয় আর কি। এইটার মেন ধর যে কি, উই টেক মেডিসিন সো দ্যাট উই টেক মেডিসিন সো দ্যাট উই ক্যান বি, কি বলা যায়, আচ্ছা, হেলদি। ওকে, মেডিসিন না দিয়ে ভ্যাকসিন দিলে কথাটা ভালো হবে। আচ্ছা, এখন দেখ, মানে এই জিনিসটার রুলটা হইলো যে এইখানে যেটা থাকবে এইখানে সেই অনুযায়ী ভার হবে। বুঝা গেছে? হ্যাঁ। তোর আমি আরো কিছু উদাহরণ দিই। ধর যে কারে দিয়ে, ধর যে লামিয়া সেভড মানি সো দ্যাট, এখানে একটা কিছু বলতো লামিয়া, কি হইতে পারে? সো দ্যাট এর পর মনে কর ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে? কি হতে পারে একটা লাইন ফিল কর তুই, আমি দেখি। শি ক্যান বাই বুকস। আচ্ছা, কি বললি? শি ক্যান। ক্যান বাই বুকস। আচ্ছা, আমি এই রুলসটা কি পড়াইলাম একটু আগে বলতো, মানে এটার রুলসটা কি ছিল বল? এইখানে ভার্বের যে ফর্মটা থাকবে আমরা এইখানে ভার্বের সেই ফর্ম ইউজ করব।
ও ওইখানে আমি খেয়াল করিনি তো ভাইয়া। আচ্ছা হ্যাঁ, খেয়াল না করাটাই তো ভুল, মানে পরীক্ষা হলে খেয়াল না করলে তো ভুলটা করবি। এখন এখন ভুল করছিস, এখন তো মাথায় ঢুকছে না রুলসটা কি। হ্যাঁ, সো এইখানে যদি সেফ থাকে তাহলে এখানে আমার কি হবে? কুড কুড Could। মাইট। হ্যাঁ, কুড বা মাইট। সিগবা বুঝা গেছে, হ্যাঁ। নোভা তানজি বুঝা গেছে, নাকি ঘুমাইছ ওরা? হ্যাঁ ভাইয়া, বুঝছি বুঝছি। বুঝছি। সো বেসিক্যালি এখানে কি হবে, ভার্ব অনুযায়ী পরের ভার্বের ফর্ম চেঞ্জ হবে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট রুলে যাই। এখানে এত বেশি সময় নষ্ট করার কিচ্ছু নাই, অনেক রুলস পড়া লাগবে আমাদের। এই চেঞ্জিং সেন্টেন্স আর কমপ্লিটিভ সেন্টেন্স কম করে হলেও মানে রুলস তো, মানে রুলস আর কি, মানে মাথার মধ্যে ঢুকার জন্য এগুলো আমরা নর্মালি ইউজ করি। বাট কিছু জিনিস আছে দেখবি যে আরে আমি তো এইভাবে ইউজ করি না, ওই ওই জায়গাটা ক্যাচ করার জন্য দেখবি যে এইগুলো তোরা মানে হুটহাট পারবি, অনেকেই পারবি। বাট কিছু রুলস থাকবে যেগুলো একটু চেঞ্জ, ঠিক আছে, ওইগুলা বুঝার জন্য। এখন এরকম 50-60টার মতো রুলসই আছে যেগুলো মানে আমার স্যার আমারে পড়াইছিল, তো ওই ওই শীটের থেকে আর কি তোদেরও পড়াচ্ছি। সো ইটস ইম্পর্টেন্ট। সোজা বাংলায় এটা আমিও পড়ছি, তোদেরও পড়াচ্ছি এইভাবে। আচ্ছা, নেক্সট রুলটা হলো অ্যাজ ইফ, অ্যাজ দো। ওকে, সো অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যাপারটা আর কি এরকম যে যেন মানে ধর যে সে এমন ভাবে অ্যাক্ট করতেছে যেন সে কি না কি একটা উঠাইছে, এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছস? মানে থাকে না, ধর যে ক্লাসের মধ্যে কেউ আছে, এমন একটা অ্যাক্ট করতেছে যে মানে ওরে না গুনলে আমার একদম মানে পেটে ভাত ঢুকবে না, এরকম একটা অবস্থা। বুঝা গেছে? সো মানে যেন আর কি, সোজা বাংলায় যদি বলি যেন, বাংলাও লিখে দিলাম পাশে। ওকে, লেটস গো। আহ এই আহ, এইটার যে রুলসটা সোজা বাংলায় যেটা, মানে এইটার সাথে একটা সময় মানে দুইটা দুইটা কেস হইতে পারে। ধর যে ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হইতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হইতে পারে। তোরে বুঝাই, যদি ধর যে আচ্ছা একটা উদাহরণ বের করি। Wait কর। হি টক্স অ্যাজ ইফ হি দেওয়া যায়। আচ্ছা, ক্যাপ্টেন দা বাস। ওকে, সোজা কথা। আচ্ছা, এখানে সুন্দর একটা ওয়ার্ড হবে। আচ্ছা, আর আরেকটা উদাহরণ বানাই। এটা হলো উম ধর যে সিপা 8 হি ঠিক আছে। হ্যাঁ। ধর যে প্রথমে প্রথমে কি বলছি, হি টক্স অ্যাজ ইফ হি কন্ট্রোল দ্য ক্লাস। সেকেন্ড ইয়ে হলো সিগবা 8 অ্যাজ ইফ হি হ্যাড নট টিচেন ফর ডেজ। ঠিক আছে, হ্যাঁ, এখন দুইটা জায়গার আমি তোদেরকে স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করতেছি। এইখানে যদি সিম্পল প্রেজেন্ট থাকে, সোজা কথা, এইখানে যদি সিম্পল প্রেজেন্ট থাকে বাট টেন্সটা যদি প্রেজেন্ট থাকে, পরের যে পার্টটা হবে এখানে কি হবে? বি টু। পাস্ট ইনডিফিনিট। ও হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, সোজা কথা। ঠিক আছে। আর এইখানে যদি যদি Past আগেই indefinite. মানে পাস্ট ইনডিফিনিট আগেই চলে আসে, তাহলে পাস্ট এখানে হবে পারফেক্ট। পাস্ট Past পারফেক্ট। perfect. ঠিক আছে, এখানে আসছে কি? সো বেসিক্যালি আমাদের রুল যেটা হইলো, যদি প্রেজেন্ট ইনডিফিনিটে প্রথম ভার্ব হয়, সরি, আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটে প্রথম ভার্বটা যদি হয়, আচ্ছা, ভার্ব নাম্বার ওয়ান যদি, আচ্ছা কি দিব, আচ্ছা, ভার্ব ওয়ান, ওকে। সো পরের ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট, ভার্ব টু। আর যদি ভার্ব ওয়ানটা হয় আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, হ্যাঁ রুলসটা কি আমরা বুঝছি? হ্যাঁ নোভা, তানজি, বুঝছি? লামিয়া তো বুঝছি না, লামিয়া? হ্যাঁ ভাইয়া। না আমার একটু শেষে একটু একটু বুঝলে ভালো হয় আবার। আচ্ছা আচ্ছা, আমি তোকে আবার বলি। ধর যে কোন একটা সেন্টেন্স দিল, ধর যে আমি বললাম যে তানজি ran so much that she had never ran before, সরি। সো এইটা কি বুঝাইতেছে, মানে তুই এমন ভাবে দৌড়াইছস যে তুই এর আগে কখনো দৌড়াসি নাই লাইফে। তো ব্যাপারটা হলো কি, মানে এই যে অ্যাজ ইফ, বা এখানে যদি আমি অ্যাজ ইফ না দিয়ে ধর যেখানে অ্যাজ দই দিলাম, দুইটা উদাহরণই দেখালাম, এইরকম জিনিসপাতি দিয়ে যদি কোনো কিছু কানেক্টেড থাকে, ঠিক আছে ভাইয়া, এটা যদি হুম। এক নাম্বার ভার্ব হয়, এটা যদি দুই নাম্বার ভার্ব হয়, প্রথম ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনিট। আর প্রথমটায় যদি আগে যদি পাস্ট থাকে, পরেরটা হবে এই যে হ্যাড নট, বা হ্যাড দিয়ে, বা কুড থাকলে কুড, মানে যেটাই থাকুক না কেন, মানে সোজা বুঝছি কথা পাস্ট পারফেক্ট হবে। বুঝা গেছে? বুঝছি যদি বুঝছি। এই রুলসটা এখান থেকে দেখবি, যখন নোট করবি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হচ্ছে এই যে, বুঝা গেছে? আর পাস্ট ইনডিফিনিট যদি আগেই থাকে তাহলে পাস্ট পারফেক্ট হচ্ছে। এখন এমন না যে শুধু পরেই মানে গ্যাপ দিবে, দেখা গেল যে এইখানে এইখানে গ্যাপ দিয়ে দিল আর পরের টুক তোকে দিয়ে দিল, তখন তোর কি করা লাগবে, পরেরটা যেহেতু যেটা চেঞ্জ হচ্ছে সেটা আমি ধর যে পাস্ট ইনডিফিনিট যদি পরে দেওয়া থাকে, পাস্ট ইনডিফিনিট যদি সেকেন্ড ভার্ব হয়, আমার আগের ভার্বটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। পরের ভার্বটা যদি পাস্ট পারফেক্ট হয়, আমার আগের ভার্বটা হবে কি, পাস্ট ইনডিফিনিট। বোঝা গেছে কথা? বুঝছি বুঝছি। আচ্ছা, ওকে। এখন আমরা রুলস নাম্বার 3 তে যাই। ওকে, সো রুল নাম্বার 3টা, মানে এটা বেশিরভাগ হলো তোর একটা ট্রেনের কেস দিয়ে আসে, এন্ড এটা আমি প্রচুর আসতে দেখছি, মানে আমার মানে স্কুলেও দেখছি, কলেজেও দেখছি, বাট এটা বোর্ডে আসে নাই। মানে প্রিভিয়াস ইয়ারের বোর্ডে দেখছি হয়তো আগে, বাট বোর্ডে কখন আসতে দেখে নাই। বাট এটা কেন জানি টিচারদের অনেক ফেভারিট, বুঝছস? এই রুলটা, লিস্ট অথবা ইন কেসের রুল। এটা বেসিক্যালি বুঝায় নতুবা আর কি, মানে না হলে, সোজা কথা। বেশি ইয়া বানাই ফেলছে এটারে, না হলে, সোজা কথা। ওকে, ধর যে এই 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 রুলটার কথা হলো যে এখানে সেন্টেন্স নিয়ে কোনো ঝামেলা নাই, বাট এইখানে একটাই রুল। রুলটা হলো লেস্ট যে আছে, লেস্টের পরে একটা সাবজেক্ট হয়, শুড। এন্ড এটার সাথে শুড, উড, মাইট, এগুলা হয়। আর এগুলা কি, মোডাল অক্সিলারি। সো এগুলা যদি হয়, এগুলার পরে কি হয়, ভার্ব কি হয় বলতো? Base from বসে। বেস ফর্ম বসে, সেটা নর্মাল ফর্ম। ধর যে মানে একদম, মানে এটা আমার মুখস্থ মুখস্থ যে উদাহরণটা, এটাই তোদের লিখে দেখাই। ওয়াক ফার্স্ট, লেস্ট। আচ্ছা, এটা শিখবা পূরণ করবে Is না। the past. হ্যাঁ, সোজা কথা। মানে এই জিনিসটা দেখবি যে, মানে এখন এমনি নাও আসতে পারে, বাট এটা তোদের বোর্ড, এটা আমি বলি, এখানে যদি আমার আরো কয়েকটা স্টুডেন্ট থাকতো আমি বলতে পারতাম তোরা মানে আলাদা আলাদা
স্কুলের, বলতে পারতাম যে কারো না কারো কলেজে আসবে, বাট যেহেতু লামিয়া হলো এই যে ক্যান গার্লসে পড়স, মানে ক্যান্টনমেন্টের মধ্যে, এটা ক্যান্টনমেন্টের মধ্যে বহুত চলে ভাই, মানে মনে কর যে আসতে পারে, মানে এখন না দেখো মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট আসার একটা বহুত চান্স আছে। এটা এটা স্যারদের কেন জানি ফেভারিট, আমি এটা লাইক মানে হাফ ইয়ারলিতে পাইছি, ইয়ারলিতে পাইছি, আমার এখনো মনে আছে। মানে এই সেম জিনিস দিছে, সেম জিনিস, কেন যে দিছে আমি জানি না, বাট স্যারদের অনেক ফেভারিট এটা। এটা ক্লাস 9 থেকে পাচ্ছি। হ্যাঁ, আই হ্যাভ নো ক্লু ভাই, মানে এটা এটা কিন্তু বোর্ডে আসে না, আমি বোর্ডে একবার আসতে দেখিনি এটা। মানে এসএসসি দিছি, এইচএসসি দিছি, দুই জায়গাতে আমার কম্পিটিশন ছিল, এক জায়গাতে আমি আসতে দেখিনি। আচ্ছা যাই হোক, সোজা কথা, এখানে শুট কুট মাইট হয়, সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে কোনো সমস্যা আছে নোভা তানজি? নোভা আজকে কথা না বলতেছে ভাইয়া। না মনে হয়, নানু বাসায় আছে। আচ্ছা তানজি বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। সাবাস, ওকে, লেটস গো। আচ্ছা, রুল নাম্বার 4, এইটার বেসিক্যালি মানে ওই যে বলি, এটার মধ্যে কি কি পড়তে পারে? দো, অলদো, আহ আচ্ছা, জিনিসটার মধ্যে আরো তিনটা ঢুকান যায় কিনা। আচ্ছা, স্প্রাইট, স্প্রাইট, এই জিনিসটার মানে হলো যদিও। আচ্ছা, এখন আহ, যেটা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি, এটা দিয়ে উদাহরণ কি বানানো যায়? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। ও তো ভাই, এটা তো মানে একদম, আচ্ছা যাই হোক, এটার বেসিক রুলটা কি আমার বলতে পারবি, শিখবা মানে? ধর যে দো হি স্পুর দিলাম, বা আচ্ছা আমি অন্য একটা দিই, ধর যে দো হি নোস ইংলিশ দিলাম, ঠিক আছে? এখন শিখবে পরের টুক বল। তো হি নোস ইংলিশ, হি, কি হবে এটা? এটাই, He could, তুই যেটা বললি এটা আমরা করতে করতে মানে একদম ঠাড়া হয়ে গেছি, বুঝছোস? মানে এতবার করছি, মানে ওটা পরীক্ষায় আসছে যে দো হি স্পোর হি ইজ অনেস্ট, বা ধর যে ব্যাপারটা কেমনে কাজ করতেছে দেখ, মানে সে কোনো কিছু একটা সম্পর্কে জানে, বা হি ক্যান সে, রিড আর্টিকেল। আচ্ছা এটা কেন বললে আমাকে বলো। মানে এখানে হচ্ছে ইংলিশ জানে, যদিও জানে কিন্তু তবুও ইংলিশ সম্পর্কে কিছু একটা সে পারে না বা না পারা এরকম কিছু একটা। এইটাই, এই যে এখন তোরা ওর কথা থেকে বোঝার চেষ্টা কর, সোজা কথা, একটা এইখানে পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে, হ্যাঁ ওই রিলেটেড, ওই সেম টপিকটা রিলেটেড। ধর যে দো হি ইজ ফ্যাট, হি হি ক্যান নট ইট দ্যাট মাচ, ঠিক আছে? সোজা কথা, সে অত বেশি খাইতে পারে না, তারপরেও কি সে ফ্যাট, বোঝা গেছে? মোটা, মানে এইটার রুলসই হলো এরকম। বা ধর যে ডিসপাইট হি স্টাডিজ হার্ড বাট হি ক্যান্ট পাস দ্য এক্সাম, বোঝা গেছে? ও পড়াশোনা ঠিকই করে, অনেক হার্ড পড়াশোনা করে, বাট পাস করতে পারে না। কথা বোঝা গেছে মানে এই জিনিসটা হ্যাঁ। কিভাবে কাজ করতেছে? এখন এইখানে কিছু পোলাপান যেটা ভুল করে, এই ডিসপাইটের পর কিন্তু অফ হয় না, হ্যাঁ হুম। ইনস্পাইটের পর অফ হয়। এই জিনিসটা মনে রাখা লাগবে, ডিসপাইটের পর কিন্তু কখনো অফ হয় না। আর দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট সবগুলার কেসই সেম, আগে পরে থাকুক, কমার এই পাশে হইতে পারে, কমার ওই পাশে হইতে পারে। কথা হলো যে এইটা সিমিলার কিছু একটা হবে, বাট মানে সিমিলার টপিকের হবে, বাট উল্টা একটা ট্রেড, মানে উল্টা একটা বৈশিষ্ট্য, সোজা কথা, ঠিক আছে? হ্যাঁ। এটা নিজের নোটসে যখন নিজেরা লিখবি, যদি নোট করস, তখন ওইখানে নিজের সুবিধা মতো লিখে নিবি, যাতে পরীক্ষার আগে যখন দেখে যাস, বা ভাইয়ের এটা যখন দেখো, যাতে ক্যাচ করতে পারস। আচ্ছা, এরপরে
মানে এই জিনিসটা আগেও শিখাইছি তোদের যদিও। আচ্ছা, নো সুনার হ্যাড। আচ্ছা, নো সুনার হ্যাড এর রুল আমি বহুত শিখাইছি, এখন আমার নো সুনার হ্যাড এর রুল কেউ একজন বলবে, শিখবে অথবা লামিয়ে, কেউ একজন বল। বা একটা সেন্টেন্স বল আমাকে, সোজা কথা, রুল বলা লাগবে, সেন্টেন্স বল। তানজি পারবি? তানজি ভাইয়া? না ভাইয়া, অনেক দিন থেকে তো করি না, ভুলে গেছি। আচ্ছা, শিখবা। No sooner had he ran fast, he couldn't reach the train. না, he couldn't হ্যাঁ ওটাই। এখন আমি তোর এখানে বলি, তুই সোজা বাংলায় এখানে ভুল করছিস। আমি এখন যেটা শিখাবো এটা একদম মাথার মধ্যে গাঁথা রাখ, তাহলে দেখবি আর প্রবলেম হবে না। সোজা কথা ভাই, এই রুলস এর একটাই নিয়ম, এক সাইডে V3 হলে আরেক সাইডে V2। সোজা বুঝছস? মানে এটা হলো পাস্ট পারফেক্ট, এটা হলো কি পাস্ট ইনডিফিনিট। বুঝা গেছে? হুম। মানে এখানে কোনো কুডেন্ট স্টুডেন্ট কিচ্ছু আসবে না, সোজা কথা। ধর যে আমি সবচেয়ে যেটা আমাদের মানে পরিচিত যেটা, ওটা দিয়ে দিই। নো, আহা, কেমন লেখা হলো? আচ্ছা, ধর যে নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এই যে এই জিনিসটা দেখ, এটা কি ভাই বলতো? পাস্ট পারফেক্ট V3 পাস্ট পারফেক্ট, তাহলে এখানে কি হবে? V2। V2। নো সোনার হ্যাড এর ক্ষেত্রে একটা জিনিস, এখানে কোনো কমা হয় না। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে যেটা হয়, বা অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে কি হয়, ধর যে অ্যাজ সুন অ্যাজ আই রিচ আই অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট, ওইখানে কি হয়, একটা কমা হইতো, বাট এখানে কি কমা নাই। বুঝা গেছে? হ্যাঁ। এই অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, এই যে এই রিলেটেড যে রুলগুলো আছে, এগুলাতে ভাই কোনো মানে কি বলবো, উল্টাপাল্টা কুড হ্যাভ শুড হ্যাভ এগুলো কিচ্ছু আনবি না। জাস্ট এটা ভাববি কোন পাশে পাস্ট ইনডিফিনিট আছে, কোন পাশে পাস্ট পারফেক্ট আছে। যদি কোয়েশ্চেনে পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট দেওয়া থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখানে এখন কোশ্চেন করতে পারিস যে ভাইয়া কেন আমরা পাস্ট নিয়ে কাজ করতেছি, কেন প্রেজেন্ট নিয়ে না? কারণ এখানে ভাইয়া রুলের মধ্যে হ্যাড দেওয়া আছে, আমরা কাজই করতেছি নো সুনার হ্যাড নিয়ে। বুঝা গেছে? আচ্ছা, এখন আহ এই সেম জিনিসটা ধর যে আরো কিছু রুলের ক্ষেত্রে খাটে, বাট ওই সকল ক্ষেত্রে জাস্ট কিছু একটা চেঞ্জ হয়। আমি তোরা বলি, ধর যে নো সোনার হেড এর মতো আর কি কি রুল আছে আসতে পারে। ধর যে হার্ডলি হ্যাড, এরপর আসতে পারে স্কার্সলি হ্যাড, আম, এরপরে আসতে পারে আর কি থাকতে পারে জানি, উম, কি কি যেন ছিল, আচ্ছা বিয়ারলি হ্যাড। সোজা সোজা বাংলায় মানে বলতেছে যে মানে পড়তে না পড়তেই বা করতে না করতেই এরকম। বুঝা গেছে? মানে এইগুলার ভাষা এরকম। বাট এইগুলার পর এইগুলার সাথে এই যে এখানে যেমন দেন আছে না, এই জিনিসগুলো এখানে চেঞ্জ হয়। যেমন তুই হার্ডলি হ্যাড এর সময় বিফোর বা হোয়েন ইউজ করতে পারবি, বাট স্কার্সলি হ্যাড এর সময় তুই শুধুমাত্র হোয়েন ইউজ করতে পারবি। আর বিয়ারলি হ্যাড এর সময়, আচ্ছা, এই দুইটাই একই আর কি, হোয়েন ইউজ করতে পারবি। সো এখানে কিন্তু আবার দেন হবে না, মানে ওইগুলার ক্ষেত্রে তুই যেমন দেন ইউজ করছিস, এখানে দেন হবে না। শুধু এই রুলটাই, বাদ বাকি সব সেম। বুঝা গেছে? আমি কি সবগুলার একটা করে উদাহরণ বলে বলে দিব নাকি? আচ্ছা, আমাকে একটা কাজ কর, লামিয়া এটাকে আমাকে হার্ডলি হ্যাড দিয়ে বলতো, এই জিনিসটা। এই হার্ডলি এই হ্যাড ডে। হ্যাঁ, হার্ডলি হ্যাড দিয়ে এই এক্সাম্পলটা আমাকে বল।
মানে ওইটাই বলবো যেটা বলছো? তুই হ্যাঁ মানে একটা কাজ করতে পারোস ভাইয়া, এটাও বলতে পারোস বা নিজের মতো একটা বানায় বলতে পারোস, যে কোনো একটা। বাট আমার কথাটা ঠিক কর, মানে ঠিক করার ট্রাই কর, ঠিক বলার ট্রাই কর, এটাই। Hardly had he reached the college হুম। when the bell began, when the বেল র্যাং। bell rang, হ্যাঁ, ওয়েন দ্য বেল। মানে বেজে উঠেছিল। হ্যাঁ, বেল কি, র্যাং না রাং? রাং। রাং কেন? রাং কি? ভিটু না? তা আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ, খুঁজে বলতো আমাকে, র্যাং কি, ভি2 না ভি3? র্যাঙ্ক ভি2 রাং ভি3। হ্যাঁ, তাহলে কি হবে বলতো শিখবা? হার্ডলি হ্যাড আই রিচড স্কুল হোয়েন হোয়েন হ্যাঁ দ্য বেল, এটা হবে হচ্ছে র্যাং RANG, হ্যাঁ, র্যাং। কেন আরএনজি হলো? কারণ এটা ভি2 হবে। ভি2 হবে কারণ কি, আগে কি ছিল? ভি3। ভি3 ছিল। বোঝা গেছে? জি ভাইয়া। ভাইয়া, এই রুলসটার মেইন জিনিসই হলো তুই কানেক্টরস গুলা ঠিক রাখতেছিস কিনা। মোস্ট কেসেসে কানেক্টর দিয়ে দেয়, তখন তোর মানে যদি কানেক্টর না দেয়, এইটা করবে কখন, যখন কোশ্চেনটা হার্ড করবে। কি করবে? হার্ডলি হ্যাড ডট ডট ডট, হোয়েন বা বিফোর কিচ্ছু দিবে না। বুঝা গেছে? আর হোয়েন বা বিফোর দিলে মানে কোশ্চেন একটু ইজি করছে, তখন কি করা লাগবে আপনার, জাস্ট ওইখানে সুন্দর মতো যে কোনো ভাবে একটা পাস্ট ইনডিফিনিট ইনপুট করে আসা লাগবে, মার্ক গ্যারান্টিড। ঠিক আছে? তানজি বুঝছস ভাইয়া? তানজি। হ্যাঁ ভাইয়া, বুঝছি বুঝছি। আচ্ছা, তানজি আমাকে একটা উদাহরণ বল, যে কোনো একটা রুলস দিয়ে। এখানে তিনটা আছে, এই তিনটার যে কোনো একটা দিয়ে বলবি ভাইয়াকে, একটা মানে এক্সাম্পল দিবি ভাইয়াকে। এখন তো আমার তো কিছু হ্যাঁ হ্যাঁ, কি যে কোনো একটা সিনিয়র ভাব, ভাইয়া তো বসেই আছি তোদের সাথে, যে কোনো একটা সিনিয়র ভাবে ভাইয়াকে বল। মাথায় আসতেছে না এখন, কি একটা বলবো। একটা যে কোনো সিচুয়েশন ভাব। আচ্ছা, আমি তোরা বলি, তুই মানে মনে কর যে আহ রান্নাঘরে ঢুকছস, দেখলি একটা পাতিল পড়ে গেছে, এখন এটা বল। আচ্ছা, হ্যাঁ বল, এটাই বল। তুই রান্নাঘরে ঢুকতে না ঢুকতে একটা পাতিল পাতিল পড়ে গেল, এখন এটা বল। তো ইংলিশ। নতুন হেড হবে না? যে কোনো একটা মানে, রুলস গুলো কিন্তু মোটামুটি সেম, করতে না করতেই, হইতে না হইতেই। তো নতুন হেড আই রিচড দা কিচেন। তারপরে কি বলবো? তুই নসুনের হেড না, তুই এই যে এই তিনটা নিচের তিনটা, নসুনের হেড তো শিখাইছি, এই নিচের তিনটা দিয়ে বল। আচ্ছা, আচ্ছা, যে কোনো একটা দিয়ে বল, তাহলেই হবে। এটা মাথায় আসতেছে না ভাইয়া, কি বলবো। বল যে হার্ডলি হ্যাড, সোজা কথা দেখ, হার্ডলি হ্যাড আই এন্টার্ড দ্য কিচেন, আমি কিচেনে ঢুকলাম। ঠিক আছে? তারপরে কি হবে? হুম। দ্য বোল ড্রপড, সোজা কথা। এখন এখানে মধ্যের যে কানেক্টর ছিল, আচ্ছা এখানে আমি লিখি, হার্ডলি হ্যাড আই এন্টার্ড দ্য কিচেন, এখানে একটা কানেক্টর হবে, দা বোল ড্রপ, পড়ে গেল। এখন আমাকে বল এখানে কি হবে? এখানে কি হবে এটা বলতাম। আচ্ছা, এই তিনটা তো সবই হোয়েন হয়। হ্যাঁ তো হয়নি দিবে না এখানে? হ্যাঁ, যে কোনো একটা, মানে এখানে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নাই, তোর বিফোর দেওয়া লাগবে, হোয়েন দেওয়া লাগবে। আমি তোর একটা কথা বলি, তোর যদি কিছু নাম মনে থাকে, তুই আচ্ছা আমি বিফোর কি বাদ দিয়ে দিব শিখবা, তোদের মনে থাকবে? জাস্ট তুই হোয়েন ইউজ কর ভাই, কিচ্ছু লাগবে না, তুই হোয়েন ইউজ কর তাহলে হবে। আমি বিফোরটা দিছি কারণ বিফোর মানে আসে আর কি, ধর যে ওই যে কি যেন, হার্ডলি হ্যাডের কিছু ফেমাস হলো,
এক্সাম্পল আছে ওইখানে সবগুলোতে মোটামুটি বিফোর কাজে লাগে, হোয়েনটা ইউজ করে কম, বাট হোয়েন ইউজ করলেও হয়, আর বাকি সবগুলোতে হোয়েনই ইউজ হয়। বুঝে গেছে? তো হার্ডলি হ্যাড আই সিন এ বার্ড বিফোর, এরকম কিছু একটা। হ্যাঁ, মানে এরকম ধর যে হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম বিফোর দ্য স্টুডেন্ট কেপ্ট কোয়াইট, বা এরকম। মানে স্টুডেন্টরা মানে ধর যে আহ, চুপ করতে না করতেই, মানে শ্রেণীকক্ষে ধর যে টিচার প্রবেশ করতে না করতেই পোলাপান চুপ হয়ে গেছে। হুম। বুঝে গেছে? তুই জাস্ট হোয়েন, আচ্ছা আমি বললাম হোয়েন ইজ, তাহলে এই জিনিসটা কি হলো দেখ তানজি। হার্ডলি হ্যাড আই এন্টার দ্য কিচেন, এখানে কি ছিল দেখ, ভি2, মানে সরি হুম। ভি3। এই যে হ্যাড, হ্যাড আই এন্টার, ভি3 ছিল, এটা কি ছিল ভি3। এখন আমার পরের ক্ষেত্রে কি বসানো লাগবে, জাস্ট একটা পাস্ট ইনডিফিনিট বসানো লাগবে, ড্রপড। কোনো কুড হ্যাভ ড্রপ নাই, উড হ্যাভ ড্রপ নাই, কিচ্ছু না। ড্রপের পাস্ট ফর্ম কি ড্রপড, মানে ভি2 পাস্ট ফর্ম হলো ড্রপড, সোজা কথা। বুঝা গেছে? হ্যাঁ হুম। ভাই বুঝছি। মানে বুঝতে হবে না, পরীক্ষার হলে কিন্তু ভাই লেখা লাগবে এগুলো। মানে ইনশাল্লাহ। বুঝা গেছে? আমি দেখা গেল যে এগুলা পড়াচ্ছি, আমি চেষ্টা করবো যে তোদের প্রত্যেক মাসে 2টা করে পরীক্ষা নাও, অ্যাটলিস্ট তোদের প্রোগ্রেসটা আমার জানা উচিত। আমি বুঝতে পারি না যে তোরা আসলেও কতখানি কি বুঝোস। আচ্ছা, রুল নাম্বার 6, সোজা কথা। এইখানে হলো, আচ্ছা আমরা অ্যাজ সুন অ্যাজ এর রুলটাও শিখে ফেলি পাশাপাশি, এটা ভালো হবে। আচ্ছা, এখন আমরা অ্যাজ সুন অ্যাজ এর রুলটা বলবো। আমি একটু আগে একটা সেন্টেন্স বলছি অ্যাজ সুন অ্যাজ দিয়ে, আমাকে একটা লামি একটা সেন্টেন্স বলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। লামিয়া? বলতেছি ভাইয়া। আচ্ছা, ভুল হলে সমস্যা নেই। As soon as she heard the news, she was happy. আবার বলতো। আচ্ছা, এইটা বললে হয় না? as soon as, ওই অ্যাজ যে সুন অ্যাজ, আগেরটার মতো। হ্যাঁ বল, কিছু একটা বল, আগেরটা কি ছিল বল। as soon as I অ্যাজ সুন অ্যাজ আই reached the college, রিচ দ্য কলেজ। reached the college, বলতেছি। আচ্ছা বল, সমস্যা নেই। as soon as I reached the college, mm, it started raining. ইট স্টার্টেড রেইনিং। এখন আমাকে শিখবা বলবি, তাহলে শিখবা মানে এইখান থেকে তুই কি বুঝতে পারতেছিস অ্যাজ সুন অ্যাজ এর রুলটা কি হইতে পারে আমারে বল। এখানে কোনো দেন হয়ে হবে না। হ্যাঁ, আর কোনো হচ্ছে, কানেক্টর নাই, সোজা কথা, মানে কোনো কানেক্টর নাই হ্যাঁ, ভিতরে। উভয় পাশে একই টেন্স হবে। একই টেন্স বলতে কি, অ্যাজ সুন অ্যাজ এর ইহাতে ইউজুয়ালি মানে একই বলতে কি শুধু পাঁচটি থাকে। হ্যাঁ। সো আমরা কি লিখতে পারি, ধর যে অ্যাজ সুন অ্যাজ ডট ডট ভি2 ডট ডট ভি2। ঠিক আছে? সোজা কথা, এটা কি পাস্ট ইনডিফিনিট। বুঝা গেছে? হ্যাঁ। এটাই আমাদের রুল। অ্যাজ সুন অ্যাজ এর রুল একদম একদম পানি ভাত। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা, এটা আমি ইউজুয়ালি ইউজ করি মানে ম্যাম বা স্যারদের সাথে হলো ইমেইলে কথা বলতে গেলে, উড ইউ মাইন্ড। আচ্ছা, আমি সোজা কথা যদি আমি এখন একটু ইয়ে দিই, উড ইউ মাইন্ড সেন্ডিং দ্য মেইল টু দ্য অফিস। আচ্ছা, আমাকে এখানে তানজি বলতো ভাইয়া, মানে এই এই স্ট্রাকচারের মধ্যে তুই কি বুঝতে পারতেছস, যে এখানে মানে কি হইতেছে ভার্বের সাথে, আমাকে বলতো উড ইউ মাইন্ড থাকলে। মানে ভার্বের সাথে আইএনজি।
আচ্ছা, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখন তাহলে তানজি আমার একটা সেন্টেন্স বলবি, মানে একটা সেন্টেন্স আমাকে বানায় বল উড ইউ মাইন্ড দিয়ে। উড ইউ মাইন্ড না মানে এই কথাটা অনেক হাম্বল, মানে অনেক নম্রতার সাথে বলা আর কি। আমাকে বল, মানে জাস্ট একটা এটা সেন্টেন্স। কি মানে সব ভাগের মধ্যে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে নাকি এমন কোনো কিছু? হ্যাঁ, এরকম কোনো কিছুই, তুই একটা সিনারিও বল আমাকে। ধর যে আমি তোকে একটা সিনারিও বলে দিই। আহ কি সিনারিও? আপনি কি আমার সাথে এক কাপ চা খেতে আপত্তি করবেন? এটা বল এখন, বল। আচ্ছা, ওয়েট বলতেছি। এটা একদম মানে শীটেই লেখা আছে আর কি, এরকম। কি বল, আপনি কি আমার সাথে চা খাবেন এটা বলতে হবে নাকি? হ্যাঁ, আপনি কি আমার সাথে চা খাবেন কাইন্ডলি, বল, এটা বল, সোজা কথাই। উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড ইউ কি বলি দাঁড়া। টেকিং হুম। টেকিং এ কাপ অফ টি উইথ মি। হ্যাঁ। আচ্ছা, এখন একটা কথা। আচ্ছা, চা যখন খাই ওইটা কি টেক হয় না হ্যাভ হয় বলতো? শিখবা। টেক। চা খাওয়াটা টেক হয়? হ্যাভিং না? কোনো কিছু, ধর যে তুই কোনো কিছু একটা মানে তরল পদার্থ নিবি, ওইটা কি টেক হয় না হ্যাভ হয় বলতো আমাকে? হ্যাঁ, মানে তুই ধর যে তোকে কোনো একটা ড্রিঙ্কস কে বললো, ধর যে কি বলবো, ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, তুই এটা বলস না ক্যান আই টেক আ গ্লাস অফ ওয়াটার, এটা বলস। দুটাই কোনটা তো বলস? হয়। না, দুইটা হয় না, সোজা কথা। দুইটা, আমি বলি, ইটস বেসিক্যালি ফর্মাল ইংলিশ আমি কখনো শুনি নাই, মানে আমি যখন আইএলটিএস প্রেপ নিছি তখন আমি শুনি নাই, মানে টেক আমি শুনি নাই, সোজা কথা। ইভেন মানে এটা কথা হলো যে তুই যখন কোনো কিছু, এটা একটা রুল ছিল এরকম, তুই যখন কোনো কিছু টেক করবি ওইটা হলো মানে ধর যে ডিরেক্ট ইনজেক্ট করা, ধর যে তুই যদি কোনো ড্রাগস নেস বডিতে, তখন কিন্তু এটা তুই হ্যাভ বলবে, তখন তুই ধর যে তুই কোন একটা ধর যে ইনজেক্টিং কোন একটা ড্রাগ নিচ্ছিস, ওইটাকে তুই টেক বলতে পারোস। ধর যে তুই কোন একটা হলো অয়েন্টমেন্ট নিচ্ছস বা মেডিসিন নিচ্ছস, ওইটাকে তুই টেক বলতে পারোস, কারণ যেটা তোর বডির ইম্প্যাক্ট রাখতেছে ডিরেক্টলি। বাট খাবার দাবারের ক্ষেত্রে বা হাম্বল, এরকম হাম্বল একটা সেন্টেন্সের ক্ষেত্রে মানে টেকটা যায় না, বুঝা গেছে? আমি কি তো বুঝাইতে পারছি নাকি আমি ব্যাপারটা আরো কাহিনী করে ফেললাম, বল আমার, ওই বুঝাইতে তো পারছি? টেক লাঞ্চ, টেক ডিনার, এটার ক্ষেত্রে। টেক লাঞ্চ, আমরা কি টেক লাঞ্চ বলি না হ্যাভ লাঞ্চ বলি অথবা হ্যাভ ডিনার বলি বল? আহ, আই এম হ্যাভিং মাই লাঞ্চ নাকি আই এম টেকিং মাই লাঞ্চ? আমার কাছে দুটো একই মনে হচ্ছিল। না, আমি ভাই টেক মানে নিয়ে যাওয়া, সোজা কথা। হ্যাভ মানে খাওয়া। আচ্ছা। তুই, আচ্ছা, তো ধর যে তোর টেবিলে টেবিলে ইয়া রাখা আছে, আন্টি হলো কি করছে, টিফিন বাটিতে টিফিন ভরে রাখে দিছে। হ্যাঁ, তুই ধর যে আন্টি রুমে গিয়ে ঘুমায় আছে, তুই এখন যাবি, তুই এখন আন্টিরে বললে যে আম্মু আমি খাবারটা নিয়ে যাচ্ছি, তখন কি বলবি বল? আই এম টেকিং মাই লাঞ্চ, রাইট? হ্যাঁ। টেকিং মাই টিফিন। আর ধর যে তুই তোর ব্রেকফাস্ট বানায় রাখছিস, তখন খাবি, তখন কি তুই থেকে টেক বলবি না খাচ্ছস হ্যাভ বলবি? হ্যাঁ। হ্যাঁ। এখন কি আমি পার্থক্যটা বুঝাইতে পারছি? হ্যাঁ, জি বুঝছি। ভাইয়া। সাকসেস মোমেন্ট, টিচার সাকসেস মোমেন্ট। ও ভাই, এখন বল, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি অর টেকিং এ কাপ অফ টি? হ্যাভিং। হ্যাভিং। হ্যাভিং এ কাপ অফ টি, ইয়েস। টিচার হলে বুঝতে পারবি যে একটা, মানে ধর যে তুই এই জিনিসটা জানোস, বাট তুই জিনিসটা মানে স্টুডেন্টদের কাছে কেমনে বলবি, এটা এতটা রিয়েলিস্টিক হওয়া লাগে ভাই, আমি কোন থেকে কি চিন্তা করতেছি আমি নিজেও জানি না, বুঝছোস? লাইক আমার আইকিউ টেস্ট দিলে বুঝছো স্যার, মনে হয় তোদের পড়ানোর পরে আমার আইকিউ কম করে হলেও 20 বাড়বে ভাই, কম করে হইলেও, সিরিয়াসলি।
এখন বেসিক্যালি কি হয় যে উজিউ মাইন্ড দেওয়া থাকে, এরপর একটা ইয়ে থাকে, উজিউ মাইন্ডের নিচে কখনো থাকে না, কিন্তু এটাই একটা রুলস, ঠিক আছে? আগের গুলাই যেমন দেখবি যে আহ এখানে আগে পিছে অনেক জায়গাতেই থাকতে পারতো, ধর যে কোথায় দেখাইলাম, ধর যে এখানে এখানে অনেক জায়গাতেই এইসব 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 উদাহরণ অনেক জায়গাতেই গ্যাপ থাকতে পারে, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রেও ধর যে এখানেও গ্যাপ থাকতে পারে, এখানেও গ্যাপ থাকতে পারে। বাট উজিউ মাইন্ডের ক্ষেত্রে এটার সুবিধা যে শুধু উজিউ মাইন্ড থাকলে তুই কি করবি, ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ করবি, খেলা শেষ। আচ্ছা, এখন উজিউ মাইন্ডের এত সোজা জিনিস তো আর দিবে না এক্সামে। উজিউ মাইন্ডের দুইটা ভ্যারিয়েশন আছে, ওই দুইটা ভ্যারিয়েশন আমরা শিখবো। ভ্যারিয়েশন ওয়ান, আচ্ছা আচ্ছা আমি দুইটা উদাহরণ আগে লিখে ফেলি, ভাবতে দে। উম, আচ্ছা উম, আচ্ছা এই এইরকম দুইটা কেস, এটা একটু যদি কঠিন করে দিতে চাইতে পারে। এই জিনিস দুইটা আমি বোর্ডে দেখি নাই, বাট আমার শেখানোর দরকার, আমি শিখাই রাখতেছি ইন কেস যদি তোদের লাগে আর কি, বুঝছস? উজিও মাইন্ডের পরে যদি ইফ থাকে, সোজা কথা সব ভি2 হয়ে যাবে, মানে ভি2 বানাই দিবি, ঠিক আছে? ধর যে উজিও মাইন্ড ইফ আই borrowed your pen now, ঠিক আছে? কথা কি বোঝা গেছে আমার? হ্যাঁ, উজিও মাইন্ডের পর যদি ইফ থাকে, মানে যদি, সোজা কথা যদি বলতেছে, মানে এটা এখন আর প্রেজেন্টে নাই। উজিও মাইন্ড টেকিং আ কাপ অফ টি, তুই এটা এখন বলছিস যে ভাইয়া আপনি কি আমার সাথে এখন এক কাপ চা খাবেন? আর তুই তোর ফ্রেন্ডরে বলতেছো যে উজিও মাইন্ড ইফ ইফ আই, মানে ধর যে আমি যদি তো মানে ইয়াটা, তোর পেন্সিলটা বা তোর পেনটা ইউজ করি, তুই কিছু মনে করতি বা এরকম কিছু, যদি এখন তোর পেন্সিলটা আমি ইউজ করি, এর তুই কিছু মনে করতি? So, এইভাবে বলাটা, এখানে ইফ থাকলে সোজা কথা ভি2 হয়ে যাবে, নো গ্যাজানো নো কিছু। আর যদি মানে একবারে বলে দেয়, ধর যে একটা পার্সন বা একজনের নাম, বা ধর যে আহ কিছু বলেছে, ধর যে এখানে কারো ফ্রেন্ড, কোনো ফ্রেন্ডের, ধর যে সিকবার বা লামিয়ার কারো সম্পর্কে বোঝাচ্ছে তারা, এরপরে যদি ডট ডট থাকে, ধর যে এখানে উদাহরণ কি দেওয়া যেতে পারে, প্লেইং উইথ আস, উড ইউ মাইন্ড সিকবাস প্লেইং উইথ আস, মানে ধর যে আমি তুই আর লামিয়া খেলতেছি, বা আমরা 5 জন খেলতেছি এখানে। এখন আমি তোদেরকে জিজ্ঞাসা করলাম, তুই ধর যে পরে আসছো সিগবা, ঠিক আছে? আমি ওদের জিজ্ঞাসা করলাম তোমরা কি মাইন্ড করবা যদি সিগমা আমার সাথে খেলে? সোজা কথা এইখানে ওই যে মেইন রুলটা যেটা, এই যে এই মেইন রুলটা যেটা এটার মতো হবে, বুঝা গেছে? কি করবি, ভার্বের সাথে আইএনজি লাগাই দিবি, ওকে? এখানে অ্যাপোস্ট্রোফি এস ওয়াজ বোঝাচ্ছে না ইজ বোঝাচ্ছে? হ্যাঁ, অ্যাপোস্ট্রোফি এস দ্বারা ইজ বুঝাচ্ছে, কেন আহ, ওয়াজ বুঝাবে? এখানে যদি মানে বলতো যে সিগবা যদি আমাদের সাথে খেলতো, তাহলে মানে খেলতো তাহলে এরকম তো আছে না? ওইটা তো না, এই রুলটা কিন্তু প্রেজেন্টের জন্য। আপনি এখন কি মানে, তুমি কি এখন মাইন্ড করবা, উজিও মাইন্ড, তুমি কি এখন মাইন্ড করবে এটা? মানে এই রুলটা কিন্তু আমি আগেই বলছি, এখানে কিন্তু কোনো পাস্টের কোনো কাহিনীই নাই, সোজা কথা শুধু এই জিনিসটা এক্সেপশন ছিল, ও বুঝা আচ্ছা, গেছে? হুম। আপনি কি এখন আপত্তি করবেন? ওইটা থাকলে তো পরে হ্যাড চলে আসতো, ওটা তো আলাদা, মানে ওটা তো রুলের মধ্যে পড়ে না, ওইটা আরো অ্যাডভান্সড ইংলিশ, সোজা কথা। ওটা অ্যাডভান্সও না, ওটা তুই মানে কমন সেন্স দিয়ে বুঝতে পারবি, বাট ওইটা আমাদের লাগে না, আমরা এখন মানে পড়তেছি কিসের জন্য, পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার জন্য, ওটা লাগবে না এখন। উজিও মাইন্ডের যে জিনিসগুলো আছে এগুলো প্রেজেন্ট কেসকে বোঝায়, বাট প্রেজেন্ট কেসের কনটেক্সট চেঞ্জ হয় কখন, ধর যে তুই কিছু একটা ইফ দিলি, ইফ দিলে কিন্তু তখন যদি তুই একটা হাইপোথেটিক্যাল কনটেক্সটে চলে যাচ্ছিস, তখন সাথে সাথে পাস চলে আসে, ও বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। বাট তুই যদি ইফ না ইউজ করস, তুই এখানে দেখ ইজ রাখতেছোস,
এখানে উড ইউ মাইন্ড, মানে জিজ্ঞাসা করতেছে আপনি কি এখন মাইন্ড করবেন কিনা, মানে আমি যদি নর্মালি জিজ্ঞাসা করি, বুঝা গেছে? সো হুম, বেসিক্যালি সব প্রেজেন্টেই থাকবে। ওকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পরেরটাই স্যার। রুল নাম্বার কত এখন আমাদের? Okay, আচ্ছা। সো এই রুলটা হলো টিল অ্যান্টিলের রুল। আচ্ছা, আমাকে আহ লামি একটা সেন্টেন্স বলতো টিল দিয়ে, টিল অথবা আনটিল দিয়ে একটা সেন্টেন্স বল ভাইয়াকে। ওয়েট আনটিল হি কাম। হুম, আবার বল। ওয়েট আনটিল হি কামস। হ্যাঁ হি কামস। আচ্ছা, সো সিগবা আমাকে বলতো ভাই তাহলে এটার স্ট্রাকচার কি হইলো? ভার্ব দিয়ে শুরু হবে অ্যান্ড সেই ভার্বেরই মানে যে টেন্সে থাকবে সেই টেন্সই আনটিলের পরে হবে। সাবাস, বুঝে গেছে? ভার্ব কি ম্যান্ডেটরি? ভার্ব ছাড়াও তো হতে পারে না। বাপসারা বলতো কিভাবে করবি বল। আমি জিজ্ঞাসা করতেছি। না, তা কেমনে হবে বল? টিল দিয়ে কি বুঝাচ্ছে? মানে পর্যন্ত, মানে যতক্ষণ বা ওই একটা টাইপের। অ্যাকশন, একটা অ্যাকশন ওইটার উপর ডিপেন্ড করবে আরেকটা অ্যাকশন, একটা অ্যাকশন শেষ হওয়া পর্যন্ত আরেকটা অ্যাকশন, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তুই কি বললি? ওয়েট টিল হি কামস, অপেক্ষা করো যতক্ষণ না সে আসে, সেটা না? হ্যাঁ তোর অপেক্ষা করার মানে আহ মানে তোর অপেক্ষা করাটা ওর আসার উপর ডিপেন্ডেন্ট না? ও আসা পর্যন্ত তুই অপেক্ষা করবি না? জি। হ্যাঁ, ওইটাই। এখন সোজা কথা, যদি এখানে ভি 1 থাকে, সো আনটিল হবে বা টিল হবে, এরপর কি হবে? ভি 1। যদি ভি 2 থাকে, V2। আচ্ছা, সো ভি 2 হবে। ক্লিয়ার? টিল আর আনটিলের মধ্যে কোনো ডিফারেন্স আছে? না। দো আর অলদোর মধ্যে কোনো ডিফারেন্স আছে বলতো? না। না। এই তো সেম। মানে টিল মানে ভাই, যতক্ষণ পর্যন্ত আর আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, এরকম কি কিছু? এইরকম এইরকম কিছু মানে আমি শুনি নাই আর কি। আমার টিচার বলছিল এক টাইমে এইটা। টিল আনটিল। হ্যাঁ সিগবা যেটা বললো যে একটা নেগেটিভ ওয়ার্ড প্রকাশ করে বা ওই আমি টাইপের। আমি তাহলে ভাই এত এত অ্যাডভান্স ইংলিশ পড়ি নাই, বাট আমার নলেজে এটা নাই। মানে আর স্কুলে সোজা থাকতে কথা, স্যার একবার বলছিল যে মানে যদি এই সেন্টেন্সটা দিয়ে বলি ওয়েট আনটিল হি কামস, আর যদি টিল দিয়ে ইউজ করি তাহলে ওয়েট টিল হি ডাজেন্ট কাম, এরকম কিছু একটা মানে। না আমি এটা, ও যেটা বলছে সেটা না, আমি শুধু ওই বাংলা দুইটা জানতাম যে দুইটা আলাদা, বাট নট ইউজ কখনো করি নাই। হুম, আলটিমেটলি অর্থটা একই আছে, যতক্ষণ পর্যন্ত সে আসে তত মানে। আমার কথা হলো ভাই, ইটস লাইক তোরে কেউ কাটতে পারবে না দুনিয়ার মধ্যে। And আমি এত এত বই পড়ছি ভাই, আমি কখনো এটা জানতাম না। থ্যাঙ্কস ফর দ্য নলেজ। আমি এটা নেটওয়ার্কে রাখলাম, আমি ভাবে মানে এটা দেখবো আর কি, যে এরকম কিছু আছে নাকি। নেক্সট ক্লাসে আমি জানাবো ইনশাল্লাহ। বাট ইন্টারেস্টিং। আমার বুঝছো সোজা কথা, যারা হলো গ্রামার নিয়ে কাজ করে, আমার ফর সাম রিজন ওদের প্রতি প্রচুর হেট। কারণ তুই ইউনিভার্সিটি উঠার পরে এই এই কিচ্ছু, এই এখন যেগুলা পড়তেছিস এইভাবে কথাই বলবি না। তুই লিটারালি নেটিভ, মানে তুই যদি হলো মানে কি বলবো, যদি কর্পোরেট সেক্টরের কোনো জায়গায় যাস, আই হোপ বুয়েটে এরকম কোনো কথা হয় না, বাট ধর যে তুই যদি আইবিএ তে পড়স বা পশ কোনো প্রাইভেটে যাস বা আইইউটি তে যাস, মানে সো এইরকম এলাকায়, বা তুই ধর যে কোনো ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম এরকম কোনো সার্কেল বিলং করছিস, তখন দেখবি তুই এইসব কিচ্ছু মানতেছিস না, এইসব কিছু কথা বলবি না, কারণ নেটিভরা এগুলো মানেও না, কিছুই করে না। আমরা যতটা আমাদের বাংলা ব্যাকরণের ডিসপাইস করি, হেট করি, সেই বুঝছস, মানে কেউই ব্যাকরণের এত ইয়া করে না, কারণ এগুলো লাগে না অ্যাকচুয়ালি। তুই যখন কথা বলবি তুই এগুলো মানবি না, একটাও মানবি না, তোর কথা হলো তুই ভাব প্রকাশ করবি।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কেউ দেখতেছিস না তুই কোন টেন্স ইউজ করতেছিস, আনলেস তুই মানে কোনো একটা মেজর ভুল করে ফেলস, বুঝছস? মানে কেউ তাকায়ও দেখবে না। So, আমার কাছে না এগুলো মানে একদমই বদারসম না। আচ্ছা, পরেরটাই যাই। এই রুলটা মানে এখন বললে একদম চিনা ফেলবি, এটা বহুত করছস, বাট আমি প্রিটি শিওর হয়তো বা পারবি কি পারবি না, মাথার মধ্যে কিছু থাকলে পারবি। ইট ইজ টাইম। হাই টাইমের রুল। হ্যাঁ, ইট ইজ হাই টাইম। লামিয়া রুল বলতো এটা, পারবি? এটা রুল, রুল বলবো? হ্যাঁ মানে রুল একটা সেন্টেন্স বল, মানে রুলটা পারস কিনা আমি দেখবো। It is high time we should work for the country. উই শুড ওয়ার্ক। হ্যাঁ, রুল কিন্তু অনেক সিম্পল, বুঝছস? আচ্ছা, তোরটা দিয়ে দেন। ইট ইজ হাই টাইম। ওকে, ইট ইজ হাই টাইম। কি বললি লামিয়া? উই শুড ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি। হ্যাঁ, আচ্ছা, সোজা কথা, সাবজেক্ট হবে, যদি তুই সাবজেক্ট ইউজ করস, এই জিনিসটা মনে রাখবি, যদি তুই সাবজেক্ট ইউজ করস ইনস্ট্যান্ট একটা ভিটু দিবি। সোজা কথা, উই ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি। আর যদি সাবজেক্ট না দেস, এখানে টু ইউজ করা যাবে। এন্ড টু করলে ভার্বের কোন ফর্ম হয় বল? বেস ফর্ম। based from বা V1. হ্যাঁ, টু ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি। এখন শিখবা আমাকে শর্ট কর যে রুল দুইটা কি কি। হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ভি2 বসবে, আর যদি টু দিয়ে করি তাহলে সাবজেক্ট কিন্তু থাকা না, তোকে তোকে কিন্তু এখান থেকে তোর শুরু হবে। সাবজেক্ট ইউজ করবি না করবি এটা তোর ব্যাপার, সম্পূর্ণ তোর ব্যাপার। সাবজেক্ট কেউ দিয়ে দিবে না, মানে ইউজুয়ালি দেয় না, সোজা কথা। আচ্ছা বল, তোর মতো করে বল। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট যদি আমি ইউজ করি তাহলে হ্যাঁ ভার্বের ভি2 ফর্ম দিতে হবে, আর হ্যাঁ, যদি টু ইউজ করি তাহলে ভার্বের বেস ফর্ম দিতে হবে। সোজা কথা, মনে থাকবে। হ্যাঁ। এটা প্রচুর ইম্পর্টেন্ট ভাই, এটা কিন্তু বোর্ডেও আসে। এটা ওই যে ইয়ার মতো না, তোর ওই যে ওই নো সোনার হেডের মতো না, এটা বোর্ডেও আসে। সোজা কথা, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ এ রুল। আচ্ছা, ধর যে ইন লিউ অফ ড্রিঙ্কস, এরপর একটু ফিল আপ কর, শিখবা অথবা লামিয়া অথবা তানজি, কেউ একজন ফিল আপ কর, বল কি হবে, কি হইতে পারে, তোদের কি মনে হচ্ছে বল। He ate rice. উই ক্যান ড্রিঙ্ক ওয়াটার, না না না, বল। উই ক্যান হ্যাভ ওয়াটার। আচ্ছা, উই ক্যান হ্যাভ ওয়াটার, এরপরে লামিয়া কি বললি? He ate rice. হি ইট রাইস। আচ্ছা, এই ড্রিঙ্ক কি কোনোদিন রাইস দিয়ে রিপ্লেসেবল? কি ভাত মানে কি বলবো, যাই মানে হোক জানি। ধর যে এরকম, সে চায়ের পরিবর্তে কফি ভালোবাসে, সে ভাতের পরিবর্তে আলু ভালোবাসে, সে ড্রিঙ্কস এর পরিবর্তে পানি ভালোবাসে। আমি এরকম বলতো না, হয়েছে তো, ভাই, তুই সঙ্গত মোজো হয়নি। খাস, মোজোর সাথে কোনোদিন ভাতের সম্পর্ক আছে? তুই কোনোদিন মোজো দিয়ে ভাতের রিপ্লেস করতে পারবি? মোজো দিয়ে তুই পানির রিপ্লেস করতে পারবি, তুই মোজো খাস পানি খাস, এটা হইতে পারে। হাউ করলে কাম? সব যাই, হ্যাঁ, সব যাই করলে। জুস।
হাই খোদা, ভাই এত আইকিউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইন লিউ অফ ড্রিঙ্কস কি বললে? হুম, কে জানি বলছো উই ক্যান হ্যাভ। সিগবা বলছে। হ্যাঁ, আচ্ছা, আর তুই কি বলছস? গেছে। আচ্ছা, লামিয়া কি যেন বলছিলি? লামিয়া, কি জানি বলছিলাম। হি আচ্ছা, ইট আজ রাইস। আচ্ছা উই ইট রাইস লিখলাম। ইন লিউ অফ ড্রিঙ্কস উই ইট রাইস। এখন আমি বলি এটা ভুল এটা ঠিক। এইটা না, মানে এই ইনস্টিড অফ ইন লিউ অফ এর রুল হলো সোজা, মানে একদম, মানে কি বলবো, সিম্পল রুল, সিম্পল রুল। তোর কনটেক্সট যেটা, এটা ধর যে ইন লিউ অফ ট্রিপলি হি টুক সিএসসি। ধর যে আহ, মানে তার, মানে সে ট্রিপলির পরিবর্তে সিএসসি নিয়েছিল, বা সে ট্রিপলির পরিবর্তে সিএসসি নিচ্ছে। এখন আমার কথা হলো তোর কনটেক্সট অনুযায়ী তুই বসাবি একদম পানি ভাত। তোর যদি মনে হয় যে সে ভাত খাচ্ছে, আই ইট রাইস, এটাই বসাবি। মানে এইরকম পানি ভাত জিনিস এটা, মানে এটা ইন লিউ অফ দেখে অনেকে ভয় পেয়ে যায়। আরে ইন লিউ অফ এর রুল আমি কোনোদিন পড়ি নাই, কি না কি আসছে। তারপর ইনস্টিড অফ এর রুল দেখে মনে করে এখানে ডিসপাইটের মতো কিছু একটা হবে। কিচ্ছু না, বুঝা গেছে? এখানে জাস্ট ধর যে এখানে আমি কি লিখছিলাম, আচ্ছা এখানে একদম সুন্দর করে লিখে দিই, এগুলো কিচ্ছু না হবে না। ইনস্টিড অফ ড্রিঙ্কস আই প্রেফার ওয়াটার। ঠিক আছে, বুঝা গেছে? মানে হ্যাঁ। কারো কি জেনারেল কোনো যেটা সমস্যা? সেটাই লিখতে হবে। সেটাই ভাই, ভাই যেটা মন চায়, কিন্তু কনটেক্সটের বাইরে কিছু লিখিস না। মানে ইনস্টিড অফ ড্রিঙ্কস আমি চাউমিন খাই, এটা তো, এটা তো কেমন জানি শোনায় না। বুঝছি। মানে জাস্ট কনটেক্সটের ভিতরে থাকলেই হয়েছে। আচ্ছা, সো রুল নাম্বার 11। আচ্ছা, আজকে কি বেশি হয়ে যাচ্ছে নাকি আজকে পর্যন্ত থাকবে? এই পর্যন্ত থাক ভাইয়া, আজকে আমরা আচ্ছা, একটা জিনিস আমাকে ভাই মাস্ট কনফার্ম করি যে তোরা এই জিনিসটা নোটে তুলতেছস অথবা ভাইয়ের এটা পড়িস। আমি এখানে অনেক কিছু লিখি নাই, বাট এই জিনিসটা তোরা যখন নোটে তুলবি তখন হবে কি, মানে কিছু না কিছু ভাইয়ার কোনো না কোনো কথা যেখানে এখানে আসে নাই, ওইটা তুই ক্যাচ করবি, ওটা তুই নোটে লিখতে পারবি। আর আমি এইটাও প্রেফার করি যখন এই জিনিসগুলো নোটে লিখবি, তুই একটু কষ্ট করে হাতের ফোনটা নিয়ে গুগলে সার্চ দিবি, যে উড ইউ মাইন্ড লিখে ডিরেক্ট সার্চ দিবি, বা উড ইউ মাইন্ড গ্রামার রুল এভাবে লিখে সার্চ দিবি, বা যে কোনো একটা রুল লিখে যদি সার্চ দিস, অথবা জিপিটিতে যাবি, যে বলবি যে আমাকে এটা রুলটা শিখাও, তুই দেখবি যে শিখে যাচ্ছিস। মানে তোর কথা হলো কি, তোর এক্সাম্পল গুলো কিন্তু শিখা লাগবে। এই জিনিসগুলো কিন্তু ভাইয়া শিখাইতে পারবো না। আমি তোকে কিন্তু রুলস শিখাইতে পারবো, অ্যাপ্লিকেশন শিখাইতে পারবো, বাট তোর প্র্যাকটিসটা কিন্তু ভাইয়া করাইতে পারবো না, কখনোই না, ইটস নট পসিবল। বুঝা গেছে? হুম, সো নিজের প্র্যাকটিসটা যাতে মানে 100% হইতেছে, এই জিনিসটা এনশিওর করার দায়িত্ব তোর। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে কি করবি, মডেল টেস্ট কন্টিনিউ করবি নাকি এটা আর একটু করবি বল, তোরা বল। এটা শেষ করে দিও ভাইয়া, যেহেতু শুরু এটা করছে। শেষ করতে কিন্তু 2-3টা ক্লাস লাগবে। করে ফেললি, তুই শুরু করছো তাহলে করে ফেলি, সেটা বলতে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো আপত্তি আছে? না। আচ্ছা, এমনিতে তো ফার্স্ট পেপারে তোদের বেশি একটা প্রবলেম হয় না, ওটা আমরা স্লোতে আগাইলেও কিছু সমস্যা নেই, তাই না? হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের সেকেন্ড পেপারে অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক ভাইয়া। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাইয়া।